আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিন রাতের বেলা ঘুমানোর পূর্বে এই ছোট্ট 5টি ইস্তেগফার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদাফদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই 5টি ইস্তেগফার পাঠ করে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাতে ঘুমানোর পূর্বে কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা বান্দার প্রতি কী পরিমাণ খুশি হন এবং বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা বান্দাকে কি কি পুরস্কার দান করেন সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আমি ক্ষমাশীল তার প্রতি যে ব্যক্তি ঈমান আনে, তাওবা করে ও আমলে সালেহ অর্থাৎ নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরাতুত তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং বান্দার এই তাওবা ইস্তেগফার, বান্দার এই তাকওয়াকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই ইস্তেগফারটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। একটু পরেই আমি আপনাদেরকে সেই ইস্তেগফারটি সম্পর্কে জানিয়ে দেব। মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা রাখা হবে। বান্দা যখনই আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার নিকট 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6307। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং বান্দার ইস্তেগফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো গুনাহই ছিল না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা থেকে মুক্ত থাকার জন্য এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বীভাবে সাহায্য পাওয়ার জন্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরও উচিত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত থাকার জন্য এবং বেশি বেশি টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করে আমল করা। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে, তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি হাদিস নং 2330। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, মানুষ যখন গুনাহের কাজ করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়, তার সুখ শান্তি ছিনিয়ে নেয়। অতঃপর আল্লাহ তাআলা তার উপর বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা বাড়িয়ে দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আর যখন মানুষ আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে এবং আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা গায়বীভাবে নিজ কুদরতে বান্দাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে
রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই, হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকমই একটি বিস্ময়কর ঘটনা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, যে ঘটনাটি সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তার উম্মতদেরকে অনেক দিন পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনেননি, বরং তারা ইউনূস আলাইহিস সালামকে নিয়ে রং তামাশা, খেল তামাশা করতেন, অর্থাৎ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মশকরা করতেন এবং তাকে উপহাস করতেন, আর হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মজা করতেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তোমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও, আগামী 3 দিনের মধ্যে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হবে। যখন ইউনূস আলাইহিস সালাম তাদেরকে এই কথা জানালেন, তখন তারা আরও বেশি করে ইউনূস আলাইহিস সালামকে নিয়ে হাসি তামাশা করতে লাগলেন এবং উপহাস করতে লাগলেন। অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে ছেড়ে, অর্থাৎ ওই গোত্র ছেড়ে অন্য গোত্রে চলে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু ইতোমধ্যে তারা যখন আযাব আসার পূর্বাভাস পেলেন, তখনই তারা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করতে শুরু করলেন, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করলেন। ফলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের উপর থেকে আযাব উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্যদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে ছেড়ে যাওয়ার জন্য রওনা হলেন, কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম যখন নৌকায় ভ্রমণ করলেন, অর্থাৎ অন্য কোনো গোত্রে চলে যাওয়ার জন্য রওনা হলেন, তখন সাগরের মাঝপথে অনেক বড় ঝড় তুফান হতে শুরু করলো। তারপর নৌকাতে যারা ছিল তারা বলতে লাগলো, নিশ্চয়ই এখানে এমন কোনো ব্যক্তি রয়েছে যে ব্যক্তি আল্লাহর হুকুম না মেনেই কোনো গোত্র ছেড়ে সে অন্য গোত্রে পাড়ি জমাচ্ছে। একথা বলার সাথে সাথেই সবাই মিলে লটারি করতে লাগলো, কিন্তু প্রত্যেকবারই লটারির মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসতে লাগলো। ফলে তারা সবাই মিলে হযরত ইউনূস আলাইহিস সালামকে সাগরের মাঝখানে ফেলে দিলেন। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই একটি বড় মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে নিলেন, কিন্তু সেই মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে খাননি, বরং পেটের মধ্যে রেখে দিয়েছেন। তারপর হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট এই দোয়াটি পাঠ করে সাহায্য চাইলেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি যখন ইউনূস আলাইহিস সালাম পাঠ করে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইলেন, তখন আল্লাহ তাআলা মাছকে হুকুম দিলেন, হে মাছ, তুমি আমার বন্ধু হযরত ইউনূসকে সাগরের কিনারায় ছেড়ে দিয়ে যাও। মাছটি আল্লাহর হুকুম মতো হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই গোত্রের সাগরের কিনারায় ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি যখন দোয়ার মধ্যে আল্লাহ তাআলার নিকট লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার নিকট সাহায্য চায়, আল্লাহ তাআলার নিকট দোয়া করে, তখন আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এবং এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে আরও অনেক অনেক পুরস্কার দান করেন। এছাড়াও আরও একটি বিস্ময়কর ঘটনা রয়েছে, সেটি শুনলেও আপনারা অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়, কারণ আমি জীবনে অনেক গুনাহের কাজ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে পেয়ে যান, তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি তিনি পৃথিবীর আর কাউকে দেননি। অতঃপর ওই ব্যক্তির ইন্তেকালের পরে তার সন্তানেরা ওই ব্যক্তির কথা মতোই তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। অতঃপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন,
হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিন আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগরও আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? উত্তরে ওই ব্যক্তি বললেন, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি এটি আপনি আমার থেকে ভালো করেই জানেন। আমি আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এরূপ করেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার এই ভয়, তার এই তাকওয়া আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দ হয়েছেন যে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আমরা যত বড় গুনাহগারী হই না কেন, আমরা যদি আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর রহমতের আশা করি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং আমাদেরকে কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব রাতে ঘুমানোর পূর্বে কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে এ সকল পুরস্কারগুলি দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আপনারা একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বীভাবে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আপনারা 2 নং যে ইস্তেগফারটি পাঠ করবেন, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। এরপর আপনারা যে ইস্তেগফারটি পাঠ করবেন, সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। সম্মানিত ভিউয়ার্স, 4 নং যে ইস্তেগফারটির কথা আপনাদেরকে জানিয়ে দেব, সেই ইস্তেগফারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে অনেক বেশি পরিমাণে পাঠ করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে এই ইস্তেগফারটি অধিক পরিমাণে পাঠ করতেন। মুসলিম শরীফ। ইস্তেগফারটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 5 নং যে ইস্তেগফারটির কথা আপনাদেরকে জানিয়ে দেব, সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা মৃত্যুর পর সাথে সাথে আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এই 5টি ইস্তেগফার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঘুমানোর পূর্বে এই 5টি ইস্তেগফার পাঠ করে বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।